ও বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে 5 পিস একদম ছোট বড় সব রকম সাইজ মিলিয়ে মিশিয়ে, একদমই ছোট না আবার বড়ও নয়, সেরকম একটু পাবদা মাছ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তবে রান্নাটি করব একদম শর্টকাটে। যারা নতুন রান্না করছো বা পড়াশোনার জন্য কলকাতায় আছো, একদিন করে খেতে ইচ্ছা করে, এই কাকিমা স্টাইলে এরকম গ্যাটিস দেওয়া সুন্দর একটা মাছের ঝোল খেতে হবে অসাধারণ, কিন্তু ঝম্প থাকবে একদম জিরো, কোনো রকম ঝামেলা ছাড়া। একটু নুন হলুদ একটু সরিষার তেল সুন্দরী পাবলার গায়ে লাগিয়ে নিলাম। তেল আর একটু বেশি দিলেও ভালো হতো, কারণ সুন্দরী ব্যাপার মানেই তার তেজ বৃদ্ধি বেশি। যাই হোক, সে তো ফটাফট ছিটতে থাকে। শুধু যারা নতুন রান্না করবে তারা এই ভাজার সময়টা খুব সাবধান, বা বড় কাউকে পাশে নিয়ে রান্নাটি করো। একবার টেস্ট করে বলো তো রান্নাটি কেমন হয়েছে। আর যারা আমার রোজের ভিডিও দেখো, রোজকার জয়শ্রী থেকে আমি সকলকে, নতুন পুরাতন সবাইকে জানাই সুস্বাগতম। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু রোজকার জয়শ্রীকে একটু সাবস্ক্রাইব করো। একজন মহিলাকে দেওয়ার পরেই তিনি যা ফাটলেন, আরেকজনকে দেওয়ার আগে দুবার আটকে গেলাম। তো আজকে একটু তাড়াহুড়োর মধ্যে একদম একবারেই সপাটে করে নেব ভাবলাম, তাই জন্য 4 পিস মাছ একবারেই তেলে দিয়ে দিয়েছি, আর 2 পিস আছে সেটা আমি পরে ভাজবো। তো যাই হোক, এই মাছটিকে আমার মতো এরকম 4 পিস 5 পিস মাছ আমি এবারে ভেজে ভুজে একবারে তেলে দিয়ে দিয়েছি। তেলে দিয়েই মানে রেডি করেই ভাজাটা হয়ে গেছে। মাছ কিন্তু আমি তুলে রাখিনি। আমি একটি বাটিতে সানরাইজের একটু সর্ষে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু হলদি রানি আর একটু টমেটো সস দিয়ে একটি স্মুথ একদম জলে গুলে রেখে দিয়েছিলাম। জাস্ট ওপর দিয়ে ফেলে দিলাম। তারপর বেশ লম্বা লম্বা 2-4টে কাঁচা লঙ্কা। যদি আমার ঝাল তো আমি একটু কম খাই, যদি আমার কর্তা বাবুর একটু লাগে তাই ফেলে দিলাম। মাছটি ফুটবে, তোমাদের যার যেরম গ্রেভি দরকার। আমি একটু ঢাকা চাপা দিয়েছিলাম তাড়াহুড়োর জন্য, তোমরা না দিলেও পারো। পাবদা মাছ কিন্তু খুব নরম, ঢাকা চাপা দেওয়ার সেরম কোনো প্রয়োজন নেই। এই তাড়াতাড়ি ফুটে গেল, আর বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা ওপর দিয়ে ছিটিয়ে নাও। ব্যাস, রান্না রেডি। তবে রান্না করার সময় একটু চেখে দেখো যে নুন আর ঝালের পরিমাণ ঠিক হয়েছে কিনা। এই রান্নাটা এত ঝটপট হয়, কিন্তু খেতে হয় কিন্তু অসাধারণ গো। তুমি ভেবো না যে রান্নাটা এত তাড়াহুড়ো করে রান্না দেখালাম বলে রান্নাটা কোনো স্বাদ হবে না। অবশ্যই হবে, আমি একদম হরপ করে বলছি হবে। পরিবেশন করে ফেললাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর রোজকার জয়শ্রীর পাশে থেকো। আবার আসবো কালকে একটি সুন্দর রান্না নিয়ে। টাটা।